হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আমি আজ তোমাদের জীবনবিজ্ঞান থেকে আরশোলার মুক্ত সংবহন নিয়ে পড়াবো। তো দেখো, আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের অংশগুলো কি কি? হিমোলিম্ফ, হিমোশিল, হৃৎপিণ্ড, এই তিনটে হলো আরশোলার মুক্ত সংবহনতন্ত্রের অংশ। এবার হিমোলিম্ফ কি দেখো, আরশোলার শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে। হিমোলিম্ফ প্লাজমা এবং হিমোসাইট নামক রক্তকোষ নিয়ে গঠিত। হিমোশিল কি না, আরশোলার হিমোলিম্ফপূর্ণ দেহগহ্বরকে হিমোশিল বলা হয়। পৃষ্ঠীয় ও অঙ্কীয় ডায়াফ্রাম হিমোশিলকে তিনটে সাইনাসে বিভক্ত করেছে কি না, যথা পৃষ্ঠদেশে অবস্থিত পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝখানে অবস্থিত পেরিভিসেরাল সাইনাস এবং অঙ্কদেশে অবস্থিত পেরিনিউরাল সাইনাস। এবার তারপরে দেখো যে হৃৎপিণ্ডের গঠন দেখি আমরা আরশোলার। এটি পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থিত এবং বক্ষ ও উদর অঞ্চলে বিস্তৃত সরু ও নলাকার অংশবিশেষ। এর অগ্রপ্রান্ত অগ্রমহাধমনীতে উন্মুক্ত এবং পশ্চাৎপ্রান্ত বদ্ধ। হৃৎপিণ্ডটি 13টি পেয়ালাকার প্রকোষ্ঠ নিয়ে গঠিত। প্রতিটি প্রকোষ্ঠে সামনের প্রকোষ্ঠে উন্মুক্ত থাকে। প্রকোষ্ঠদ্বয়ের সংযোগস্থলে কপাটিকার উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি প্রকোষ্ঠের পশ্চাৎভাগে একজোড়া করে অস্টিয়া নামক ছিদ্র থাকে। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত এই ছিদ্রগুলো দিয়ে হৃৎপ্রকোষ্ঠে প্রবেশ করে। এবার রক্ত সংবহন দেখো কিভাবে হয়। রক্ত সংবহন না, অ্যালারি পেশির সংকোচনে পেরিকার্ডিয়াল সাইনাস প্রসারিত হয়, ফলে পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে আসে। পেশিগুলো স্লথন ঘটলে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অস্টিয়া দিয়ে হৃৎপিণ্ডে বেগে প্রবেশ করে। হৃৎপিণ্ড পশ্চাৎভাগ থেকে অগ্রভাগে ক্রমশ সংকুচিত হয়, ফলে রক্ত হৃৎপিণ্ড থেকে অগ্রমহাধমনীতে প্রবেশ করে এবং সেখান থেকে রক্ত মস্তিষ্ক সাইনাস হয়ে পেরিনিউরাল সাইনাস ও পেরিভিসেরাল সাইনাসে আসে। দেখো, এই ছবিটার মাধ্যমে সব থেকে ভালো বুঝতে পারবে কি বলছে। দেখো, প্রথমে পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে যায়, সেখান থেকে কি হয়, হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে অগ্রমহাধমনীতে আসে, অগ্রমহাধমনী থেকে মস্তিষ্ক সাইনাসে যায়, মস্তিষ্ক সাইনাস থেকে কি হয়, পেরিনিউরাল সাইনাসে আসে, পেরিনিউরাল সাইনাস থেকে আবার কি হয়, পেরিভিসেরাল, এভাবে পেরিভিসেরাল থেকে আবার পেরিকার্ডিয়াল, এইভাবে রক্ত সংবহনতন্ত্র চলতে থাকে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।